গুড মর্নিং এভরিওয়ান, সকলে আশা করি ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম, আর আজকে হচ্ছে শিবরাত্রি। তো আজকে শিবরাত্রি, সেই জন্য আমার তো উপোস। তো এখন ঘড়িতে বাজে 9টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। মার জন্য, আবিরের জন্য ব্রেকফাস্ট তো বানাতেই হবে, দুপুরে রান্না বান্না সবই হবে, শুধু আমি খাবো না, ওরা শুধু খাবে। রাত্রেবেলায় জল ঢেলে তারপরে খাবার খাবো আর কি। এবার রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, তারপরে বাজারে যাব, কারণ শিবরাত্রির জন্য কোনো বাজারই করিনি আমি। এখন যাব বাজার করতে। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আবিরের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দিয়ে দিই ওকে। হ্যাঁ না, ধরো। থ্যাংক ইউ। তুমি খাও আর আমি দেখবো, ঠিক আছে? ভেরি গুড, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ তোমাকে ম্যাডাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আমার এখন খুব চাপ চলছে, কাজে বসে গেছি সকাল সকাল। সবাই খুব ভালো থাকবেন, আর বেশি বেশি করে জল খাবেন, কারণ জলই জীবন। জোক স্যাপার, কারণ পুষ্পিতা একদম জল খায় না, বেশি কেউ আর জানে না। খেয়ে নাও তাহলে, আমি বাজারে খাও পিও মজে করো, বুঝলে? খাও পিও মজে করো, ऐसी बातें। সবাই এবার ঘুমিয়ে পড়বে। চলো চলো যাও, টাটা। তো এখন বেরিয়েছি রেডি হয়ে বাজার করব বলে। এই যে ঠাকুরের ফল মিষ্টি যা যা লাগবে সেগুলো সব নিয়ে নেব। রিক্সা চলে গেল। তো রিক্সাটা চলে গেল, দেখি আর রিক্সা আছে কিনা। ও দাঁড়িয়েছিলাম, রিক্সা ছিল না, যাই হোক রিক্সা পেয়ে গেছি। তো আমার এখান থেকে ফলটা নিয়ে নিলাম। আমার এখানে মুদিখানার বাজারও করা হয়ে গেল, যা যা লাগবে। ফোন, ক্যামেরা, এই সমস্ত নিয়ে ব্যাগ মুটুর মুটুর করছি। আমার সব কিছু বাজার করা হয়ে গেছে, এক হাতে ক্যামেরা, এক হাতে ব্যাগ, ফোন, এই সমস্ত নিয়ে একদম সব গন্ডগোল হয়ে যাচ্ছিল। এবার বাড়ি যাই, সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি। রাত্রেবেলায় আবিরকে বলবো একটা দুধের প্যাকেট এনে দিতে, শুধু দুধের প্যাকেটটাই বাকি রয়েছে। এবার বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে। সামনে এটা আছে, নামকীর্তন বসে, মেলা বসে, খুব আমেজ করেছিল, খুব গল্প করছে দাদা। হ্যাঁ, ছোটবেলার কথা বলছে, শিবরাত্রিতে কি কি করেছে। রস পিয়া করো, সেই কৃষ্ণ রস পিয়া করছে। দেখো তোমাদেরকে এই কথাটা বারবার শোনাচ্ছে, কিন্তু আচ্ছা, কোনো সিঙ্গার যদি গান রিলিজ করে, সেই সিঙ্গারের গান তো সবারই মুখে মুখে থাকে, তাই আমার মা গান রিলিজ করেছে, সেই গানটা আমরা গাইছি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ রস পিয়া করো। তো ওর মধ্যে যে রস আছে, অন্য কোনো কিছুতে তো সেরকম রস নেই। ঠিক আছে, সব রস তোমার। তা এখন বাজার থেকে তো আসলাম, এসে দুপুরবেলার ভাত তরকারি যেটাই হবে সেটা বসিয়ে দিয়েছি। ভাত একদিকে বসিয়েছি, ভাত আর একদিকে বসিয়েছি সোয়াবিন সেদ্ধ করতে। আর আমি এখন একটুখানি লিকার চা নিয়ে বসেছি, 1 কাপ লিকার চা। একটু লিকার চা খাবো যাতে একটু এনার্জি পাই। তারপর বাজার থেকে যা যা নিয়ে এসেছিলাম সেগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। কি কি করলাম, মটর ভেজালাম, মানে ঘুগনি হবে সন্ধেবেলায়, তো ঘুগনির মটর ভেজালাম। সাবু নিয়ে এসেছিলাম, সাবু না সাগু কিছু একটা বলে, কি বলে তোমরা কমেন্ট করে জানিও, সাবু না সাগু। তো ওটা এনেছি, যাই হোক ওটাই নিয়ে এসেছি, ওটাও ভিজিয়ে রেখে দিয়েছি। এবার যাচ্ছি মায়ের রান্নাঘরে, সুজি বানাবো, কারণ নিরামিষ হবে, তো সেই কারণে সুজিটা মায়ের রান্নাঘরে বানাবো। গপু একটু খাবে আর বাকিটা থেকে যাবে আর কি।
তো এই হচ্ছে এখনকার মতো আমার কাজবাজ। তারপরে তো চান টান করবো, রান্নাটা হয়ে যাক তারপর চান টান করবো। তো চাটা খাই আর একটুখানি টিভি দেখি। তখন না একটা সিনেমা চালিয়েছিল, সিনেমাটা হেভি হচ্ছিল, কি যেন নাম বেশ ছিল, আখান্ডা। দারুণ হচ্ছিল, আমি সিনেমাটা চালিয়ে দিয়ে বলে গেছিলাম। তো সিনেমাটা তখন আমি দেখছিলাম, দেখতে দেখতে বন্ধ করে চলে গেছিলাম। আবিরকে বলেছিলাম টিভিটা বন্ধ করবে না, এসে আমি সিনেমাটা দেখবো। আখান্ডা খুব ভালো সিনেমাটা হচ্ছিল, তো সিনেমাটা দেখবো আর চা খাবো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। A few moments later. তো মাকে এখানে খাবার দিয়ে দিয়েছি, আরেকজন খেতে আসেনি এখনো, ও যখন আসবে নিজের খাবার নিজে বেড়ে নেবে। আর আমার ওইদিকে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, গোপালের জন্য খাবারও দিয়ে দিলাম। গোপাল খেয়ে নিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। আমি গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 9টা। সেই সকালবেলায় দুপুরবেলায় তোমাদের সাথে কথা হয়েছিল। আর এখন মা করছে চা, আর আবিরের এখন অফিস চলছে ওই যে কোনায়। আর এখন আমি পুজোর জন্য পুজোর জন্য আমি এখন সব কিছু জোগাড় করে নিয়েছি। এই যে এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি, ওখানে আমার ভোলেনাথ। তো এবার পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই আমাদের ভোলেনাথ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পুষ্পিতা ফুল দিয়ে ঢেকে দিয়েছে। এখন সব পরিষ্কার করছে, সব বসে বসে এখন ভাবছে কোন রিলসটা ছাড়বো। তাই তো মা? তাই বেরিয়ে গেছে পুষ্পিতার শিবের মাথায় জল ঢালা, বেরিয়ে গেছে 9 না 10 হয়ে গেছে। ব্যাস আওয়াজ। মা নাও, এই যে পড়বে তোমার স্বর্ণামৃত নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা খেয়ে নেবো। এক ফুটের দিকে থেকে নেবে তো তোমার বোম ভোলে। সারা গায়ে পড়া। ভোলেনাথ জয় বাবা। আমার খাওয়া হয়ে গেছে, এবার মাকে দিচ্ছে পুষ্পিতা। কেন পুজো তো শেষ হয়ে গেছে, এবার পেটটাও পুজো করতে হবে। এখন ঘড়িতে বাজে 10টা, হ্যাঁ 10টা বাজে এখন। তো আমার 10টা বাজে এখন। মোটামুটি কিছুটা রান্না আমি করে ফেলেছিলাম, সুজি হয়ে গেছে, ঘুগনি হয়ে গেছে, ময়দা মেখে রেখেছি। এবার লুচিটা করব। তো চলো তাড়াতাড়ি করে শুরু করি, এবার আর পারা যাচ্ছে না, এবার কিছু খেতে হবে। যদিও একটু সাবু মাখা খেলাম, সাবু না সাগু, যাই হোক কমেন্ট করে জানিও আমাকে, সাবু না সাগু। তো এটা খেলাম সাবু মাখা। এবার লুচিগুলো বানাতে শুরু করি, তারপরে খেয়ে দিয়ে ঘুম। তো চলো এবার যাওয়া যাক রান্নাঘরে। তো আমার কাজবাজ এই শেষ হলো, এখন বাজে প্রায় 10টা 15, অনেকটাই লেট হয়ে গেছে। তো পুষ্পিতা এখন রান্নাঘরে ঢুকেছে কাজকর্ম করবার জন্য। তো যাই একটু হেল্প করে দিই পুষ্পিতাকে, একটু লুচি ফুচি বানিয়ে দিই। মানে ও বেলবে, আমি শুধু ভেজে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসগুলো। চলো যাই, একা একা করছে, সেই সকাল থেকে চলছে ওর উপোস। আর এই দেখো শুরুও করে দিয়েছে অলরেডি। দাও আমি ইয়ে করে দিই, ভেজে দিই। কি আর বলবো, তোমার মতো প্রতিদেব পেয়ে আমি ধন্য। শিবরাত্রিটা করলাম এই কারণেই। এই তো ঠিক বলে। বন্ধ করে ক্যামেরাটা করো, নাহলে তেল নিজের গায়েও ছেটাবে, আমার গায়েও ছেটাবে, দিয়ে দুজনেই পুড়বো এখন। না এইরকম ভাবছো কেন যে আমি তোমাকে পুড়িয়ে দেবো? না তুমি আমার জন্য উপবাস করলে আর আমি তোমাকে পুড়িয়ে দেবো? এটা হতে পারে? উপবাসটা কি জিনিস? উপবাসই বলে বাংলায়, উপবাসই বলা হয়, ঠিক বুঝছো? হ্যাঁ ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জটিল ভাষা। জটিল ভাষা কোথায়? জটিল ভাষা এটা কি? আমি জটিল ভাষা কিছু বললাম? উপবাসকে উপবাস বলেছি,
খুব ভুল হয়ে গেছে আমার? না না, একদম ঠিকঠাকই বলেছ। তাহলে ব্যাপারটা সেটা না। নিচে দেখো লুচিগুলো, এই আমার এই টেরা বেঁকা লুচি দেখিও না তো তুমি সবাইকে। দেখো দেখো, বিয়ের এত বছর পরেও আমার রুটি আর লুচি কোনোটাই গোল হলো না। আসলে মনটাই তো বেঁচালো। না না, ব্যাপারটা সেটা নয়। আরে এই একটা গান ছিল না, কি যেন, পাপাকে কি যেন বলেছিল, গোল টুবি গোল ম্যাবি গোল সারি দুনিয়া গোল মটোল, পাপা কা পয়সা গোল গোল, পাপা কা পয়সা গোল গোল। হ্যাঁ, সেরকম হচ্ছে একটা ব্যাপার। তো আমরা দুজনে এখন যৌথ প্রচেষ্টায় লুচি পর্বটাকে সম্পন্ন করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর এখনকার মতো আবার খাওয়ার পর্ব শুরু করব। খাওয়ার পর্ব শুরু করবো, তখন দেখাবো নাকি? তখন আবার তোমাদের সাথে কথা হবে। তাহলে চলো টাটা। ভেজে নি, এই যে আমার অলরেডি পড়ে গেছে, বেশি দেরি করলে আবার কালো হয়ে যাবে, লাল হয়ে যাবে, নালে সব পুড়িয়ে দেবে। সেটাই হচ্ছে ব্যাপার। তো এখানে এই যে গরম গরম ফুলকো লুচি রেডি, আর এখানে পুষ্পিতা এবারে মায়ের জন্য একটা রুটি বানাবে। তো সেটার প্রস্তুতি শুরু করে দিয়েছে, তাই তো? ইয়েস। কটা রুটি হবে? একটাই হবে। একটাই রুটি, বাস। রুটিটা হয়ে গেলেই আমরা এবারে খেতে বসবো নাকি? এবার একদম লাফিয়ে খাবারের উপরে পড়ব। পুষ্পিতার তো প্রচন্ড খিদে পেয়েছে, সেই কখন খেয়েছে বেচারি। একদম খানার উপর টুট पड़ेगा। हम खाएगा, तुमको देखेगा और कमेंट करके बोलेगा और हंसेगा। ये क्या कर रहा है? हम खाने के ऊपर कूद पड़ेगा। ঠিক তাই হবে। এই যে রুটি এখন শুরু হয়ে গেছে মেলা, আর এই একখানেই রুটি হবে, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। তাহলে ও করে নিক, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, পুষ্পিতা তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে। এ দেখো, আজকে মেনুতে আমাদের হচ্ছে ঘুগনি, লুচি, এখানে সয়াবিনের তরকারি, আর এটা সুজি, তাই তো? এই হচ্ছে মেনু। কোনো কথা বলবে না, শুধু খাবে, একটাও কথা বেরোবে না ওর মুখ দিয়ে। এখন বলছি আমি আগে খাবো, পেট শরীরকে শান্ত করব, তারপরে যা কথা বলার বলবো। আর এদিকে মাও খুব সুন্দরভাবে আস্তে আস্তে খেয়ে যাচ্ছে। মা, আমি অনেক কিছু খাচ্ছি। মা অনেক কিছু খাচ্ছো? লুচি, সয়াবিন, অনেক কিছু খাওয়ার পেছনে কারণ আছে। মায়ের একটা লুচি, একটা রুটি, একটু ভাত, একটু সয়াবিন, আর ওখানে সব একটু একটু করে মা। সেটাই। তাহলে খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে নিয়ে আবার কথা হবে, কি বলো? তাই তো? শুধু ঘাড় নড়াবে, আর কোনো কথা বলবে না এখন। मिलते हैं इस ब्रेक के बाद। মিলতে হ্যাঁ খানে কে বাদ। The next morning. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার। ব্যাপারটা হচ্ছে যে কালকে রাতে তো তোমাদের সাথে কথা বলছিলাম, তারপরে আজকে যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি তো খেয়াল করে দেখলাম যে ভিডিওর এন্ডটাই করা হয়নি। তো ভুলে গেছি যথারীতি, যেটা আমার হয়ে থাকে সব সময়। তো আজকে হচ্ছে 9 তারিখ। 8 তারিখে অনেকেই শিবরাত্রি করেছো, আবার 8 তারিখে যারা করনি তারা হয়তো আজকে 9 তারিখে করবে। তো কালকে রাতেও আমি জল ঢেলেছি, আজকে সকালবেলায়ও উপোস ছিলাম। এইমাত্র ঠাকুরকে জল ঢাললাম, আমি আবির, আমরা দুজনেই জল ঢাললাম আর কি। তো আবিরের যেহেতু আজকে শনিবার ছুটি, তো আবির বললো যে আজকে যখন শিবরাত্রি রয়েছে তাহলে আমিও পুজোটা করে নিই। তো পুজো সারা হয়ে গেছে, আর আজকে এমনিতেও ভেজ আমাদের শনিবার। রান্নাবান্না আমি শুরু করে ফেলেছি। ওইদিকে আমার রান্না হচ্ছে, গ্যাসে বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো, একদিকে ভাত একদিকে তরকারি ডাল, এই সমস্তই হবে আর কি। তা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। সকলে ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা।